জল আছে নিয়ে আসি। হ্যালো, হ্যালো বন্ধুরা, আমি আজকে একটু লেট করে ফেলেছি, মানে বেশ 10 মিনিট মতো 7 মিনিট মতো লেট হয়েছে। আমি একটা পার্সোনাল কাজে আজকে সকাল থেকে আমাকে চলে যেতে হয়েছে একটা জায়গায়। আমি একদম এসে প্রিপারেশন নিতে পারিনি, মানে কোনোভাবে স্নানটা করে মাথায় জল ঢেলেই চলে এসেছি তোমাদের কাছে, যেহেতু আমি আসবো বলে কথা দিয়েছিলাম। জাস্ট লিপস্টিকটা লাগিয়ে ঠিক করে সেটাও লাগিয়ে ওটা হয়নি, টিপটা পরে সেটাও সোজা পড়েছি কিনা এখন এখানে দেখতে হবে আমাকে। তোমরা আসো, এক এক করে আসো, একটু যারা এসেছো তারা একটু বলবে যে আমাকে দেখা যাচ্ছে কিনা, am I visible or audible, প্লিজ বলবে। বিদিশা এসে গেছো, থ্যাংক ইউ বিদিশা। আর এক দুজন আসো। কেমন আছো বিদিশা? কালই মনে হয় তোমার সাথে আমার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে। লাম্বানি শাড়ি আমি আজকে একটা পিস দেখাবো, অরিজিনাল লাম্বানি। অনেক আগে পুজোর আগে একবার দেখিয়েছিলাম, ওটা অনেকেই পছন্দ করেছিল। একটু মানে বেশ কস্টলি হয়, যেটা অরিজিনাল লাম্বানি, তসরের কোয়ালিটি খুব ভালো। আমাদের এখানে যে লাম্বানি গুলো হয় সেটা মেনলি হচ্ছে অনেক, মানে অনেকে বেশিরভাগ সময় দেখা যায় যে প্যানেল প্যানেল করে কাজ, বা পাড়া চলে হলে তাও হয়। তবু যেটা অ্যাকচুয়াল লাম্বানি, সে লাম্বানির সুতোর কোয়ালিটি, যে সুতোগুলো দিয়ে মানে নানা রকম স্টিচ গুলো করা হয়, তার কোয়ালিটি অন্যরকম। এত লাইট ওয়েট কটন সুতো, কিন্তু এত হাই কোয়ালিটি সুতো দিয়ে করা হয়, লাইট ওয়েট। মানে তাতে কি হয় যে মানে শাড়িটা একদমই কোনো ওয়েট লাগে না, একদম ওয়েটলেস শাড়ি। তসর কোয়ালিটি ভীষণ ভালো, না হলে এত সুন্দর স্টিচ ধরে না। আমি লাম্বানি সম্বন্ধে আর কি বলছি, এত ধরে না কুমকুম দিয়ে। গুড ইভিনিং। আর বলো না, প্রচন্ড হুড়োহুড়ি করে তখন তোমার সাথে কথা বলুন, তখন আমি ছিলাম হচ্ছে কোন নগরে, গাড়িতে। তাই তোমরা মোটামুটি এসছো, আমি দেখানো শুরু করি। ভালো থেকো। আমি একদম মাথায় জল ঢেলেছি, আর এটার ঠোঁটে একটু রং লাগাতেই হয়, লাগিয়েছি, টিপটা পরেছি, চলে এসেছি। প্রথমেই একটা সাদা রেশম চেক শাড়ি দেখাই। সাদা রেশম চেক শাড়ি, শাড়িটা আমি আগে ভাঁজ অবস্থাতে দেখাই। শাড়িটা দেখো, ভীষণ সুন্দর একটা হাকোবা কাপড় দিয়ে, হাকোবা হাকোবা, দেখো হাকোবা কাপড় দিয়ে, হাকোবা দেখো সামনে থেকে বুঝতে পারবে। হাকোবাতে ডাব্বু প্রিন্ট করা আছে, হাকোবাতে ডাব্বু প্রিন্ট করা আছে, হাকোবাতে ডাব্বু প্রিন্ট। এটা দিয়ে, এটা করে অ্যাপ্লিক করে, যেমন করে করি আমি শাড়িগুলো, অ্যাপ্লিক আমি একজন শুনছিলাম, একজন অ্যাপ্লিক এখন অ্যাবসোলিউট হয়ে গেছে, অ্যাবসোলিউট হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপ্লিক বলছিল অ্যাবসোলিউট হয়ে গেছে। কিন্তু আমি যে অ্যাপ্লিক দেখাই, আমার কাছে তো সবাই খুবই পছন্দ করে অ্যাপ্লিক, সবাই খুব পছন্দ করে, এবং সেই জন্য আমি করছি, বহুদিন ধরে করছি মোটামুটি। এই দেখো কাপড়টা, এই কাপড়টা দিয়ে দেখো, ডাইরেক্ট একটা কাপড় দিয়ে কাপড়টা বসিয়ে এখানে শাড়ির দেখো পাড়ের থেকে সুন্দর করে বসিয়ে ডাইরেক্ট এখানে কাটিং করে অ্যাপ্লিক করা হয়েছে। অ্যাপ্লিকটা পুরো এরকম ধরুন যাবে পুরো শাড়িতে, অ্যাপ্লিকের কালারের সুতো দিয়ে কি করা হয়েছে, এই যে মেজেন্টা কালারটা, এটা দিয়ে পুরো শাড়িতে এই ডটসটা করা হয়েছে পুরো শাড়িতে। আর আমি ব্লাউজটা এইভাবে দিয়েছি, যেটা দিয়ে ডটস করেছি সেটারই টাইপের একটা কালার দিই, এইভাবে ব্লাউজটা করেছি। যে হাতটা হবে এইভাবে, হাতটা হবে তোমাদের এই মানে এই কাপড়টা দিয়ে, আর বডিটা হবে এটা দিয়ে,
বডিটা হবে এই কালারটা দিয়ে। যদি তোমরা কেউ বলো যে আমাকে পুরো এই কাপড়টা দিতে, খুব কস্টলি হয়ে যাবে, সেই জন্য মানে আমি এটা করেছি। না হলেও আমার আমি এই ধাপো কনসেপ্টে, এই দেখো আমি যে কনসেপ্টে করি সবসময়, বডির কালারটা একরকম রাখি। এটা আমি অনেকদিন আগে থেকে, আজ নয়, ধরো আমি শাড়ি ভালো করে পরা যখন শুরু করি, মানে কিনতে শুরু করেছি আমার বিয়ের পরে, তখন থেকে আমি এই কনসেপ্টের ব্লাউজ পরি। ঠিক আছে? তা এখন সবাই পপুলারিটি, মানে সবাই পছন্দ করে এই ধরনের শাড়ি পরা, যার যারই মানে পছন্দ অনুযায়ী। যাই হোক, এভাবেও তোমরা পড়তে পারো। আর যদি অল ওভারে কেউ চাও, এই হাকোবার প্রিন্টটা এটা দিতে পারি। ঠিক আছে? সেটার জন্য দামটা একটু বেশি পড়ে যাবে, কিন্তু এটার দামটা খুবই বেশি মানে কাপড়টার। কিন্তু আমি দামের জন্য ইয়ে করিনি, আমার ভালো লেগেছে বলে আমি ফেব্রিকটা নিয়ে নিয়েছি, নিয়ে একটা শাড়ি করে ফেলেছি। তোমাদের যারা মানে তোমাদের বাজেট পারমিট করবে তারা নিতে পারবে শাড়িটা, মানে তারা আর কি, যাদের বাজেট পারমিট করবে, যারা ভাববে যে না আমি এত দামি শাড়িটা নেবো কেন রেশম চেক, তাদের জন্য আলাদা। যারা ভাববে না আমি স্টাইল করব, তাদের জন্য তারা অবশ্যই নিতে পারবে। আরো একটা বলে দিই, ফেসবুক লাইভে আমি শাড়ি দেখাবো, আমি যদি ডিসকাউন্ট দিই শাড়িতে, তাহলে কিন্তু কুরিয়ার চার্জ বা সিওডি চার্জ আমি স্কিপ করতে পারবো না। তোমরা দুটো জিনিসই আমার কাছে এক্সপেক্ট করো। আমি প্রথম প্রথম করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, প্রেশার হয়ে যাচ্ছে। সেই জন্য আমি সিওডি চার্জটা, ডিসকাউন্ট দিলে সিওডি চার্জ ইয়ে করতে পারবো না, স্কিপ করতে পারবো না। ঠিক আছে? সিওডি বাইরে নমিনাল থাকবে, আমি বলে দিলাম কম থাকবে, কিন্তু ওটা দিতে হবে। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর একটা শাড়ি। সামনে থেকে দেখো, পুরো শাড়ি ধরে এই ডটসটা যায়, ভীষণ ভালো লাগে শাড়িগুলো। মানে আমি একদিন পরে তোমাদের দেখাবো, তাহলে বুঝতে পারবে কেমন লাগে। তার সাথে এই অল ওভার ব্লাউজটা দিয়েও পরতে পারো, এই অল ওভার ব্লাউজটা দিয়েও পরতে পারো, আবার এই মিক্স ম্যাচে ব্লাউজটা দিয়েও পরতে পারো। ঠিক আছে? তাহলে শাড়িটার দাম হচ্ছে 2950, কিন্তু এখন যদি তোমরা কেউ নিতে চাও, তাহলে 200 টাকার শাড়িটার উপরে আমি ডিসকাউন্ট দিতে পারবো। ঠিক আছে? তোমরা একটু বন্ধুরা এক এক করে আসো, মাত্র 4-5 জনকে দেখতে পাচ্ছি, এক এক করে আসো। আর যারা আমি জানবি পরে দেখতে পাই, অনেকেই তোমরা দেখো, একটু প্লিজ হাই হ্যালো কমেন্ট করো, হাই হ্যালো কমেন্ট করো। আর আমি যে শাড়িগুলো ঠিক মতো দেখাতে পারছি কিনা, আমার কোনটা সঠিক হচ্ছে না বা কোনটা ঠিক হচ্ছে, সেগুলো একটু প্লিজ জানিও। কৃষ্ণা দাসাল, হ্যাঁ, ওয়েলকাম কৃষ্ণা। ঠিক আছে? তাহলে সরালাম। কত দাম বলেছিলাম? 2950। ভীষণ ভালো শাড়ি, ভীষণ ভালো শাড়ি। আমি বারবার বললাম, তোমরা এই শাড়িটা পরলে যেখানে যাবে সেখানে অ্যাপ্রিসিয়েশন পাবে। রীতা ব্যানার্জি, ওয়েলকাম আমার সাথে থাকার জন্য। আর একটা দেখাই, ভীষণ সুন্দর। দেখো আমি দেখাই, আমি চেষ্টা করি ভালো করে তোমাদের জন্য, মানে ফেব্রিকও কালেক্ট করি খুব, মানে করে করে। দেখো অ্যাপ্লিকে ভীষণ সুন্দর হয়েছে, এত সুন্দর। আমি মানে আমি কাপড়টা পেয়েই আমি বলছি এটা এখন নিয়েই আমি আগে ড্রেস বানানোর আগে আমি এই কাপড়গুলো দিয়ে কিন্তু আমি গাউন বানাই, তার মানে বুঝে দেবো যে কি কোয়ালিটির কাপড় দেওয়া হয় ড্রেস বানানোর জন্য। আমি অ্যাপ্লিকটা দেখো, খুব সুন্দর শাড়িটা হয়েছে। আমি নিজের শাড়ি বলে বলছি না, সত্যি শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে। সুন্দর না শাড়িটা? খুব ভালো লাগছে শাড়িটা, দেখো। সুন্দর না? হ্যাঁ, বললাম তো ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা। আর দেখো ব্লাউজটা অল ওভার ব্লাউজ, এই যে যেটা দিয়ে পাড়ের কাপড় করা হয়েছে সেটা দিয়ে অল ওভার ব্লাউজ, অল ওভার ব্লাউজ। আর পুরো ইয়েতে যে অ্যাপ্লিকটা করা হয়েছে, দেখো এটাতে এইভাবে অ্যাপ্লিক গুলো গেছে, অ্যাপ্লিক গুলো দেখো। তাও আবার সেখানে দেখো কি কি কালার ইউজ করা হয়েছে, এটা দুটো কালারকে দিয়ে। ঠিক আছে? তাহলে একটা শাড়িকে নিয়ে আমি ভাবি যে তোমাদের কাছে একটা অন্যরকম শাড়ি, অন্য ভাবে আর কি, একটু আলাদা, একটু ডিফারেন্ট ভাবনা চিন্তার একটা শাড়ি
বলতে পারো এর মধ্যে কি ভাবনা চিন্তা আছে। ভাবনা চিন্তা অবশ্যই আছে, যেমন কি ধরনের কাপড়ের সাথে কি কাপড় বসালে শাড়িটাকে দেখতে সুন্দর লাগবে, এই টেম্পেলটা কি কালার দিলে শাড়িটা একটু হাইলাইটেড হবে। তারপরে হচ্ছে তুমি এই যে অ্যাপ্লিক গুলো করবে, এই যে অ্যাপ্লিক গুলো, এটাকে তো আমরা প্যাচ বলি, কিন্তু এই যে অ্যাপ্লিক গুলো করবে, অ্যাপ্লিক গুলো কি করবে, ডটসে করবে না অন্য কোনো শেপে করবে, কি করবে সেটা আমরা আমাদেরকে মানে আমি ভাবতে থাকি যে কোনটা করলে একটু ইউনিক, একটু অন্যরকম, একটু মানে সব দেখেই যাচ্ছি যে একই টাইপের, এরকম না যেন হয়, এরকম আর কি। ঠিক আছে। অল ওভার ব্লাউজ, অল ওভার এই প্রিন্টেড ব্লাউজটাতে শাড়িটা পরলে ভীষণ সুন্দর লাগবে। শাড়িটার দাম 2650, 2650। এখন তোমরা পাবে 2450। শাড়িটা সামনে থেকে দেখো, ভালো করে দেখো, সময় নিয়ে দেখো, ধীরে ধীরে দেখো, কোনো অসুবিধে নেই। যাদের ভালো লাগবে তারা বুকিং করো, যারা বুকিং করতে পারবে না তারা লাইক করো প্লিজ, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার অনুষ্ঠানটা আমার সাথে থাকো। আমি তাতেই মানে আমি কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো, একটু সাথে থাকো তোমরা। আর কমেন্ট করো প্লিজ, চুপ হয়ে থাকবে না। রীতা ব্যানার্জি দেখছো, ওয়েলকাম রীতা, কেমন আছো? এলিনা দেখছো, আচ্ছা। সুন্দর শাড়িগুলো, এগুলো মানে টুকটাক স্কুল কলেজ যারা তো আছে বা অফিস যারা যান তাদের জন্য তো আছে, যারা হোম মেকার আর কি, হাউস ওয়াইফ, তারাও কিন্তু শাড়িগুলো পরে মেয়ের স্কুলে বা ছেলের স্কুলে, টিচারের কাছে বা পেরেন্টস টিচার মিটিং এ সব কিছুতে যেতে পারে শাড়িগুলো পরে। এবং সবাই তখন ভালোবাসবে, মানে সবাই একটু ঘুরে দেখবে যে শাড়িটা বেশ সুন্দর লাগছে। ঠিক আছে, তাহলে সরালাম। লাম্বানি শাড়ি আমি সবার শেষে দেখাবো। লাম্বানি আমি একটাই আজকে দেখাবো, সবার শেষে দেখাবো। আমি প্রতি মাসে একটা করে অরিজিনাল লাম্বানি দেখাবো, সবার শেষে দেখাবো। এই যে আমি ডিজাইনটা ভীষণ সবাই পছন্দ করেছে, সাদা লালে করেছিলাম, প্রচন্ড সবাই পছন্দ করেছে। আমি যদি আজকে একটা ফিরোজা কালারের ব্লাউজ দিয়ে পরতাম তাহলে শাড়িটা তোমরা বুঝতে পারতে। যেমন শাড়ির বেস কালার দেখো, বেস কালারটা মিন্ট গ্রিন, ভীষণ সুন্দর একটা গ্রিন, তার সাথে ফিরোজা দিয়ে, এই যে দেখো পুরোটা এরকম প্যানেল প্যানেল করে যাবে। তার সাথে এই ডিজাইনটা লাল সাদায় করেছিলাম, সবাই ভীষণ পছন্দ করেছিল। ব্লাউজে এই যে হাতাটা এইভাবে যাবে। টু ফাইভ ফাইভ জিরো শাড়িটার দাম, 2550 শাড়িটার দাম। এখন কেউ নিলে মাত্র আমি 100 টাকা ডিসকাউন্ট দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। এই শাড়িটার ডিজাইনটা নতুন এবং এটা করতে বেশ টাফ ডিজাইন, বেশ টাফ ডিজাইন। কুচি করে দেখিয়ে দিই তোমাদেরকে, আমারও খুব পছন্দের, আমি একটা এরকম শাড়ি বানিয়ে পরবো। তোমরা শাড়ি যেগুলো কিনবে, যারা ভাবো যে আমরা বাড়িতে কোনো অকেশন আছে বা আমরা একটু একটু করে গোছাই যে কোনো অনুষ্ঠান আছে বা সামনে আমাদের আর পরপর সরস্বতী পুজো থাকে বা কোনো গেট টুগেদার থাকে, যে আমরা ভাবি একটা অন্যরকম একটা শাড়ি পরবো, কেউ দেখেনি একটু আনকমন ডিজাইনের বা কিছু, তোমরা ধরো সেটা 2 মাস পরে আছে, কিন্তু যখন ভালো লাগবে টুকটুক করে কিনে নেবে। কারণ হচ্ছে মেনলি বেসিক্যালি পুজো বহু দূরে, তবু বলছি পুজোর আগে কখনোই শাড়ি, অনেক শাড়ি মানে এই পুজোর আগে নতুন নতুন যে ডিজাইন বেরোবে ওরম নয়, পুজোর আগে কিন্তু আমাদের শাড়ি ঠিক মতো কাজ আমরা করতে পারি না, তখন ভীষণ হুড়োহুড়ি থাকে, সুতোর কাজেও অনেক রকম সমস্যা দেখা দেয় এবং প্রিন্টিংয়েও প্রচুর সমস্যা। বর্ষার জন্য তো হ্যান্ডে যেগুলো কাজ হয়, মেনলি আমাদের বেসিক্যালি যে সমস্ত প্রিন্ট হয় তসরে, সিল্কে, সমস্তই হচ্ছে তোমার হ্যান্ডের। এবার হ্যান্ডের কাজে ওয়েদার ভালো না হলে হয় না। আরো একটা বলি, এই যে হ্যান্ডের মেশিনে যে কাজ হয় সেগুলো সব কিন্তু বিদ্যুতে চলে এবং কারেন্ট থাকে না, এত রিমোট প্লেসে হয় সব কাজগুলো,
এত রিমোট প্লেসে হয় যেগুলোতে যেসব সমস্ত জায়গায় একটু বৃষ্টি হলে কারেন্ট থাকে না এবং 3-4 দিন ধরে কারেন্ট থাকে না। কাজেই ভালো শাড়ি পেতে গেলে যখন ভালো লাগবে একটু করে একটু করে কিনে রেখে দেবে। ঠিক আছে, তাহলে সরালাম। এটারই আরো একটা কালার দেখাই, এই ডিজাইনটারই আরো একটা কালার দেখাই, দেখো তোমরা কাছ থেকে একটু কমেন্ট করো। থ্যাংক ইউ এলিনা, একটু কমেন্ট করো, দেখো ডিজাইনটা কেমন হয়েছে, একটু কমেন্ট করো কালার কম্বিনেশনটা কেমন হয়েছে। ভালো লাগলে একটু তোমরা বলো, তোমরা চুপ করে থেকো না, প্লিজ একটু বলো। এলিনা খুব গুড গার্ড, বিদিশা খুব গুড গার্ড, মানে একদম আমি জানিয়ে একটু ইয়ে দিয়ে দিলেই, তাদের জানিয়ে দিলেই হলো, চেষ্টা করে থাকার জন্য। আগেও এলিনা করেছে, বিদিশাও করে, বিদিশা অলওয়েজ আমার সাথে থাকে, এলিনাও মাঝে মাঝে থাকে, এখন কুমকুম দিয়ে আছে, কুমকুম দিয়েও থাকে। দেখো ব্লাউজের হাতাতে দেখো কি সুন্দর এরকম করে যাবে, মানে পর পর এইটা একটা হাতায় পড়বে, এই লম্বাটা মানে দুটো হাতাতে এরকম করে পড়বে, আবার এদিকেও আছে আর একটা হাতা, আরেকটা দেখো সুন্দর। আর এই যে প্যানেল প্যানেল করে গেছে না, এই প্যানেলটা এটা যে কুচির মধ্যে পড়বে তো ভীষণ ভালো লাগবে দেখতে। শাড়িটা সত্যি সুন্দর, আমি একদিন পরে তোমাদের দেখাবো। এটা আমি আসলে বেশি ইয়ে করতে চাচ্ছি না শাড়িটা ডিসক্লোজ করতে, না আমার ডিজাইনটা এত সুন্দর মানে পরানোর পরে এত ভালো হয়েছে। পুজোর আগে করেছি লাল সাদাতে, তাহলে হয়ে গেল। তোমরা দেখতে পেলে, ভালো করে দেখেছো কিনা একটু জানিও। একই ডিজাইন, এটা প্রাইস কত ছিল? 2550, 2450 পাবে, 2450 পাবে। এই ব্লাউজের কোয়ালিটি একটু ভালো দেওয়া হয়েছে, প্রাইসটা এই জন্য একটু বেশি হয়েছে। সরালাম তাহলে 2450 এই যে দুটো শাড়ি দেখালাম, মানে কি বলবো, অনবদ্য যার কাছে যাবে সে বুঝতে পারবে। এবার একটা হাতের কাজের শাড়ি দেখাই, হাতের কাজের শাড়ি দেখাই। দেখো আমি লখনৌ থেকে তো অনেকগুলো লখনৌ চিকনের শাড়ি আমি নিজে গিয়ে এনেছিলাম, সেই কনসেপ্ট দিয়ে এই দেখো পুরোটাই হচ্ছে লখনৌ চিকনের কলকা, পুরোটাই লখনৌ চিকনের কনসেপ্ট, মানে লখনৌ চিকনই পিওর, কিন্তু ওটা লখনৌ করা হয়নি, আমাদের এখানে করা হয়েছে। আমি আজকে সাজুগুজু করিনি, তোমরা বলবে জয়াদি কেমন ভূতের মতো চলে এসেছে, সাজুগুজু করার মতো আজকে মনও নেই আর সময় পাইনি। এ দেখো পুরো শাড়ি, পুরো হ্যান্ডের, হাতের কাজের শাড়ি, পুরো হাতের কাজের, খুলে গেল শাড়িটা, পুরো হাতের কাজের শাড়ি। পুরো শাড়ি ধরে কিন্তু লখনৌ চিকনের বুটাটা আছে, এই বুটাটা আছে, পাড় ধরে পুরো এইভাবে যাবে, আঁচলটা যাবে, দেখো আঁচলটা যাবে এইভাবে, কাঁথার সাথে লখনৌ চিকনের কলকা মোটিভটা দিয়ে দেওয়া হয়েছে, কাঁথার সাথে, কাঁথার সাথে এই লখনৌ চিকনের এটা দিয়ে দেওয়া হয়েছে, এটা আঁচলে আছে, এটা পুরো পাল্লাতে আছে, পুরো পাল্লা। আর এটা পুরো পাল্লাতে আছে, দেখেছি আমার মাথা ঠিক নেই, আরে ভোরবেলা উঠেই দৌড়েছি তো খবরটা পেয়ে। হাতের কাজ খুব সুন্দর, হাতের কাজ খুব নিট, হাতের কাজ দেখো লখনৌ চিকনের এই যে কলকাটা কাজটা খুব নিট, দেখতে পাচ্ছ তোমরা। আঁচল খুব সুন্দর, একটা লেমন ইয়েলো, তার সাথে একটা সুন্দর পিঙ্কের পাড়। ব্লাউজটা দেখো, ব্লাউজটা এইটা পিঠে পড়বে, এই যে তিনটে যে চিকনকারি, পুরো চিকনকারির ওয়ার্ক পিঠে পড়বে, আর এইটা হাতে পড়বে, এটা হাতে পড়বে, দুটো হাতায় দুটো পিঠে, এটা
একটু কুচি করে দেখিয়ে দিই, একটু ড্রেপ করে দেখিয়ে দিই। হাতের কাজের শাড়ি, আমি হাতের কাজের শাড়ি একটু একটু করে দেখাতে শুরু করব। পুজো চলে গেছে, তারপরে আর আমি সেভাবে কাজ করাইনি হাতের কাজের, এখন করতে দিয়ে দিয়েছি সব। আস্তে আস্তে আসছে, দেখাবো হাতের কাজে। একটু হাতের কাজ ভালো না হলে পরে আমার ভালো লাগে না দেখাতে, একটু নিট না হলে ভালো লাগে না। এই শাড়িটা কিন্তু তোমরা কেউ যারা পছন্দ করে যে সরস্বতী পুজোয় আমি একটা ইয়েলো শাড়ি পরবো, এরকম ফ্যাসিনেশন থাকে তো এক একজনের, সরস্বতী পুজোতে একটা ইয়েলো শাড়ি পরবো, বাড়িতে হোক স্কুলে হোক যেখানেই হোক একটা ইয়েলো শাড়ি পরবো। বা আমাদের যেমন সরস্বতী পুজোয় বোনের বাড়িতে চলে যায়, বোনের বাড়ি পুজো হয়, পরবো, তারা কিন্তু নিতে পারো। এটা সম্পূর্ণ হ্যান্ড ওভেন ধনেখালি তাঁতে, হ্যান্ড ওভেন ধনেখালি তাঁতে, হ্যান্ড ওয়ার্ক। 3250 শাড়িটার দাম 3250। শাড়িটা ইটসেলফ ভীষণ সুন্দর, শাড়িটা ইটসেলফ দেখো ভীষণ সুন্দর। 3250 এখন পাবে 3050। শাড়িটা ইটসেলফ ভীষণ সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইস। চিকনকারি ওয়ার্ক, পিওর চিকনকারি ওয়ার্ক, ভাল বানিয়েছি। মানে লখনৌতে হচ্ছে না বলে এখানকার কারিগররা করছে বলে বলবে না যেটা পিওর নয়। চিকনকারি ওয়ার্কের পুরো চিকনকারি ওয়ার্কটা, আর শুধু আঁচলটাকে হাইলাইট করার জন্য কাঁথা দিয়ে করে লাইন করা হচ্ছে, ঠিক আছে? তাহলে অল ওভার শাড়ি এইভাবে যাবে, পুরো শাড়িতে চিকনকারির বুটা আর চিকনকারি এই কলকাগুলো যাবে। শর্মিষ্ঠা সরকার, হাই, ওয়েলকাম, কেমন আছো? থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইভ। সরলাম, এরপরে আমি তোমাদেরকে তসর দেখাই। তসরে ইয়েলো কালারের আমাকে আজরক দেখাতে বলেছিল, এই দেখো তসরে ইয়েলো কালারের আজরক, ভীষণ সুন্দর ইয়েলো। তসরের কোয়ালিটির কোনো মানে দেখো এটা দেখে নাও, তসরের কোয়ালিটির কোনো, আমার কিন্তু 5'3" হাইট, আমার এই অবধি এসছে, বুঝে নেবে তোমরা। আর আমি তসরের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি না, তসরের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি না। আঁচলটা দেখো, অনেক সময় হয় কি, যেমন একজন দিদির কাছে গেছে তসর, একসাথে তসর অনেক আসে তো ইয়ে হয়ে তাঁতিরা দেয়, এবার একটু ওয়াইটতে মানে বহরে একটু স্লাইট 1 ইঞ্চি মতো ছোট হয়েছে, দিদি আমায় জানিয়েছে। তা সেটা আমার কিছু করার নেই, একসাথে আসে তখন সেগুলো করতে দেওয়া হয়, সেই জন্য আমি মানে ওটা ব্যাপারটা দেখতে পাইনি, কিন্তু অসুবিধে কিছু নেই, করতে পারবে ভালো করে। এটা হচ্ছে ব্লাউজ। পুজোর আগে বিদিশা বলেছিল লাল রঙের শাড়ি দিতে, পুজোর আগে আমি খুব সুন্দর সুন্দর লাল রঙের আজরক দেখেছি, পুজোর আগে থেকে পুজোর পর অব্দি ভালো ভালো লাল রঙের আজরক দেখিয়েছিলাম। কালারটা একদম খড়ের কালার, ভীষণ সুন্দর একটা ইয়েলো, মানে এই ইয়েলোটা আমরা 75 বছর বয়স যদি শাড়ি পরতে পারি তাহলে ততদিন অবধি পরতে পারবো। তারপরে আমাদের ছেলে মেয়েরা তো পড়বে, যদি বাই প্রফেশন তারা কোনো মানে টিচিং প্রফেশনে থাকে অবশ্যই পড়বে, কারণ বিভিন্ন সেমিনারে যাওয়ার জন্য, ডাক্তাররাও পড়বে, কারণ হচ্ছে সেমিনারে যাওয়ার জন্য প্যান্ট জামা পরে সবসময় কিন্তু টেমিনার অ্যাটেন্ড করা যায় না। আমাদের ভারতীয় ঐতিহ্য হলে তো একটা ব্যাপার আছে, জিন্স পরে সেমিনার অ্যাটেন্ড করলাম, সেটা ভারতের বাইরে গিয়েও যদি শাড়ি পরে সেটা অনেকটা বেশি মানে অ্যাপ্রিসিয়েট করবে লোকে। ভারতের শাড়ি, যে ভারতীয় না মেয়েরা যে শাড়ি পরে সেটার কিন্তু অ্যাপ্রিসিয়েশন সারা বিশ্ব জুড়ে আছে, সারা বিশ্ব জুড়ে আছে। এটা হলো গ্রিন কালার, দেখো সুন্দর গ্রিন কালার। এইগুলো হচ্ছে আজরকের। আজরক যখন কেউ বলবে প্রথমে আগে আজরকের হচ্ছে এটাই হচ্ছে, আঁচলটা দেখলেই তুমি বুঝবে যে এটা আজরক। প্রপার আঁচলটা অন্য একটা ডিজাইন দিয়ে এরকম ধরনের ব্লক দিয়ে কেউ যদি বলে আজরক, কোনোদিন সেটা মানবে না, সেটা আজরক নয়।
গুজরাটের আজরক, গুজরাটের যে আজরক হয় হ্যান্ড ব্লকের, তার কিন্তু একদম কনসেপ্ট আঁচলের আলাদা হয়। আর আরেকটা হয় রাজস্থানের ইন্টেরিয়ার এলাকায়, আমি জায়গাটার নাম বলবো না, সেখানে সেটা হচ্ছে সেটাকে আমরা বনস্পতি বলছি, সেটাকে আমরা বনস্পতি প্রিন্ট বলছি। ঠিক আছে, দেখেছো ভালো করে? ব্লাউজটা একটু কি গায়ে দিয়ে দেখাবো? দরকার আছে কি? একটু জানাও, তোমরা একটু কেউ জানাও। তোমরা চুপ করে আছো কেন? একদম একদম কেন চুপ করে আছো? প্লিজ একটু জানাও আমাকে, তাহলে আমার দেখাতে আমি উৎসাহ পাবো না, না হলে আমারও মানে ক্লান্ত খুব ঘুমটুম পেয়ে যাবে। অনেক সকালে উঠে সেই গাড়ি নিয়ে দৌড়েছি এক রিলেটিভের বাড়িতে। সুন্দর। আর লাল তসর দেবো তো, এখন আর লাল আসছে না, এখন সে ইয়েলো আসছে। লাল পুজোর আগে অনেকগুলো এসেছিল বিদিশা, আমি দেখিয়েছিলাম, আমি স্টেটাসে দিয়েছিলাম, দেখিয়েছিলাম, একটাও ছিল না। ব্লাউজের প্রিন্টটাও ভীষণ সুন্দর, ব্লাউজের প্রিন্টটা দেখো ভীষণ সুন্দর। আজকে আমার মাথাটাও কাজ করছে না, মানে এই দেখো এরকম করে পরবে। বডিটাতে তো ফাঁকা জায়গার মধ্যে একটা অল ওভার জালে ব্লাউজটা, বডিটা হচ্ছে তোমার গ্যাপে গ্যাপে ব্লকটা, আর এখানে হচ্ছে অল ওভার জালে দেখো, যার ফলে খুব সুন্দর লাগে দেখো গ্যাপে গ্যাপে। তসরের দাম বেড়ে গেছে 9750, 9750 তসরের দাম এটা আজরাক। এটাতে এখন তোমরা মানে আমি খুব কষ্ট করে আমাকেই মানে প্রচন্ড নিজেকে নিজেকে মারতে হবে তোমাদেরকে ডিসকাউন্ট দিতে গেলে, তবু আমি এটা 9250 দিয়ে দেবো, দিতে পারবো এখন এই প্রোগ্রামে, এরপরে আর আমি দিতে পারবো না। ঠিক আছে, আর একটা আছে, আর একটা ইয়েলো দেখিয়ে দিই, আর একটা ইয়েলো ভীষণ সুন্দর। এই শাড়িটা অ্যাকচুয়াল আমার, মানে আমি এটাকে নিয়ে ফেলেছি অলরেডি, তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এর দেখো ট্রিপিক্যাল আজরক যে আমাদের হয়, সে তার থেকে বেরিয়ে এই প্রিন্টটাকে, এটাও কিন্তু আজরকেরই প্রিন্ট, কিন্তু এটা লোকে কাছে অতটা বেশি মানে পরিচিত হয়নি, বেশি করা হয়নি। পাটটা দেখো কি সুন্দর, কি সুন্দর করে করে, এত ইন্ট্রিকেট ওদের ব্লক গুলো হয়, অ্যানশিয়েন্ট ব্লক এগুলো আর কি। এই দেখো আঁচল, আর কত শাড়ি নিয়ে নেবো, এই জন্যই মানে বকা খাওয়া জোগাড় আর কি। বাড়িঘর থেকে বেরিয়ে গিয়ে শুধু শাড়ি রাখতে হবে। এটা হচ্ছে আঁচল, ব্লাউজটাও তার সাথে দেখিয়ে দিই একবার। দেখো এটা হচ্ছে বিপি, পাটটা দেখেছো? পাটটা কি সুন্দর। ভারতবর্ষে এত সুন্দর সুন্দর শাড়ি তৈরি হয় একমাত্র। ইয়েলোর কালারটাও দুর্দান্ত কালার, ইয়েলোর কালারটাও ভীষণ সুন্দর। আর তসরে এই তসরটার কোয়ালিটি ভীষণ ভালো, এই তসরটার কোয়ালিটিও ভীষণ সুন্দর। দেখো তাহলে সরালাম, এটা হলো 9750, তাই তো? আগেরটা 97, এটারও তাই 9750, আর তারপরে একটু ডিসকাউন্ট দিয়ে কত 9250 নাকি? 9750 ডিসকাউন্ট দিয়ে 9250। এই প্রোগ্রামে শেষ 10 দিনের মধ্যে নিলে, না হলে এই শাড়িগুলো থেকে গেলে এগুলোকে 9750 দিয়ে সবাই সামনে থেকে যে দেখবে তাকে সে তো নিয়ে নেবে, কেউ রাখবে না। যারা এই ধরনের শাড়ি ভালোবাসে তারা মানে বলবেই আর কি। আচ্ছা আরেকটা বলি, বাই দ্য ওয়ে, এই দামি শাড়িগুলোর জন্য ইএমআই ফেসিলিটি আছে, ইএমআই ফেসিলিটি আছে। পড়ালাম, এবার তোমরা কে কি বলছো দেখি তো। নিয়েছো ইয়ে লজটা বিদিশা। ভালোই বলছো কুমকুমদি তুমি। শর্মিষ্ঠা সরকার,
দেখছো খুব ভালো, ভেরি গুড। একটা শিবরি দেখাই, সদ্য হয়ে এসেছে, হ্যান্ড শিবরি সদ্য হয়ে এসেছে, দেখাই, দেখো সদ্য হয়েছে, খুব সুন্দর, মানে শাড়ির কোয়ালিটিটা কি ভালো, মাখনের মতো একদম কোয়ালিটি। দেখো যেমন আঁচলের দিক দেখাচ্ছি না, কোনটা আসলে কোন দিকটা দেখাচ্ছি দেখি না, ওই তো ওই দিকটা দেখাচ্ছি, আসলে দিকটা দেখাচ্ছি। হ্যাঁ এটা আঁচল। শাড়ি তো নয়, যেন মনে হচ্ছে মাখন দেখাচ্ছি, এত ভালো শাড়ি, সিল্কের এ বললাম তোমাকে 10টা 12টা 15টা সিল্ক এলে পরে তার মধ্যে দুটো সিল্কের কোয়ালিটি খুব বেশি ভালো হয়ে যায়। এই দেখো নিডল শিবরি, বাই দ্য ওয়ে আমিও একটা নিডল শিবরি পরে আছি। নিডল শিবরি ভালো করে দেখো, নিডল শিবরি, এই যে আঁচল, পুরো শাড়িতে এই ফুলের মোটিভ আছে, দেখো এরকম করে ফুলের মোটিভ আছে। এইভাবে যাবে, এটা একটা জিওমেট্রিক কনসেপ্ট, পাড়ে জিওমেট্রিক কনসেপ্ট, আঁচলেও জিওমেট্রিক কনসেপ্ট আছে, এইভাবে পুরো। আর হচ্ছে ব্লাউজটা অল ওভার যাবে, ব্লাউজটা এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে ব্লাউজটা দেখো অল ওভার এইভাবে যাবে, যেমন ভাবে আঁচলটা সাজানো আছে সেইভাবেই ব্লাউজটা যাবে। পুরো নিডল শিবরি, তোমরা সামনে থেকে দেখলেই বুঝতে পারবে নিডল শিবরি, ঠিক আছে। তাহলে শাড়ির সাথে এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজটা এইভাবে যাবে, আর শাড়িটা পুরোটা এইভাবে যাবে। পুরো শাড়িতে একটা ফুলের কনসেপ্ট আছে, পাটটা জিওমেট্রিক। একদম ঘন কালো নীল হয় না, ঘন একদম নীল, তার সাথে একটু হালকা নীল, একদম গভীর, দেখবে যে এক এক সময় আকাশটা একদম ভীষণ ভাবে কালো আর নীলের একটা জায়গা চলে আসে, সেইটাই শাড়ির কালার, ঠিক আছে। তাহলে আমি ভালো করে তোমরা দেখতে পেলে কিনা, বুঝলে কিনা জানি না, আমি তাও আরো একবার ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখো আঁচল, সুন্দর করে দেখায়, শাড়িগুলো নিডলে করা, পাড় যাচ্ছে, এই এখানে কিন্তু আঁচলের পরে জায়গাটা গ্যাপ থাকছে, ঠিক আছে। আঁচল শেষ হওয়ার পরে এই জায়গাটাতে গ্যাপ আছে, এটা ডিজাইনই একটা কনসেপ্টটাই। তারপরে এইভাবে পাড় গেছে, পুরো পাড় গেছে এইভাবে, আবার ওই ওই কনসেপ্টটা আছে, আবার এই দেখো, আর বডিটা পুরো দেখো, এই যে ফ্লোরাল ইয়েটা আছে। জানি না তোমরা কে দেখতে পাচ্ছ কিনা, আমি বুঝতে পারছি না, ধরো তো দেখি, ভেতরে যে ফুলটা আছে সেটা আমি দেখাতে চাইছি, ঠিক আছে। তাহলে সরালাম, প্রাইসটা আমি বলতে পারছি, মোস্ট প্রবলি তোমরা এই শাড়িটা পাবে হচ্ছে এখন 5500-তে পাবে, মানে আফটার ডিসকাউন্ট 5500 কি 5400, আমি বলে দিলাম, আমি একটু দেখে পরে বলে দেবো, হয় 5400 নতুবা 5400, আমি একটু দেখে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা সিল্ক দেখাই, এটা ইয়েলোতে দেখিয়েছিলাম, এই ডিজাইনটাও খুব পপুলারিটি পেয়েছে এবার পুজোতে, একটা ইয়েলোতে দেখিয়েছিলাম, সেটাই এখন তোমাদেরকে আমি পিচ কালারে দেখাচ্ছি, পিচ কালারে।
কি মিষ্টি মিষ্টি কালার দেখো। ভয়ের চোটে আগে সব কালার গায়ে ফেলতাম না। এটা অনেক জায়গাতে দেখে থাকবে, কিন্তু আমার বেশ ভালো পছন্দ বলে আমি একটা প্রোগ্রামেও দেখিয়েছিলাম ইয়েলোতে। ইনফ্যাক্ট একটা ইয়েলো আমার কাছেও আছে, তোমরা যদি কেউ বলো আমি তোমাদেরকে দিতে পারবো। এই দেখো, এইভাবে যাবে কুচিটা, এইভাবে যাবে কুচিটা। এটা হচ্ছে আঁচল, কুচি। এটা যাবে ব্লাউজ, ব্লাউজের হাতায় এই বর্ডারটা আছে, হাতাতে এই বর্ডারটা থাকবে, হাতাতে এই বর্ডারটা থাকবে অল ওভার। ঠিক আছে? আচ্ছা, এই শাড়িটার দাম হচ্ছে 4450। কোয়ালিটি সিল্কের কোয়ালিটি খুব ভালো, একটু কোয়ালিটিটা ভালো সিল্কে করা। 4450 আমি হচ্ছে এখন 4150 যদি তুমি এইটা দেখে নাও। ঠিক আছে, মানে উইদিন 10 days এর মধ্যে। আচ্ছা, আর একটা শাড়ি দেখাই তোমাদের। এবার আমি আজকে খুব ক্লান্ত, লাস্ট সেটা দেখিয়ে দিই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি অনেকক্ষণ সময় ধরে দেখাবো শাড়িটা। আমি কাজ করতে চাইছি এই শাড়িটার উপরে। আমি করেছিলাম, একটা দুটো শাড়ি দেখিয়েছিলাম, খুব কস্টলি হয়ে যায় বলে। তোমরা কিন্তু চাইলে শাড়িটা নিতে পারো। দেখো, এটা আঁচল। অরিজিনাল লাম্বানি কাকে বলে একটু তোমরা দেখো। কত রকম স্টিচ আছে, কত রকম স্টিচ আছে। প্রথমে দেখো শাড়িটা ডাই কিভাবে কটা প্রসেসে করা হচ্ছে। ডাই করা হচ্ছে দেখো কত ইয়েতে। ডাই হচ্ছে প্রথমে একটা সুন্দর ইয়েলোতে, সুন্দর একটা গ্রিনিশ, হালকা গ্রিনিশ ইয়েলো, তারপরে একটু লেমন ইয়েলো, তারপরে এসছে হালকা ইয়েলোর সাথে একটা, ইয়েলোর সাথে একটা পিচের একটা ইয়ে এই জায়গাটা, তারপরে দেখো পিচ কালার, পিচিশ পিঙ্ক, এত সুন্দর সুন্দর। এইবার এসছে এই যে আঁচলটা দেখলে। এবার দেখো শাড়ির ভেতরের বুটাগুলো দেখো, আমি তোমাদের দেখাই। এই হচ্ছে লাম্বানি। আমার খুব দুঃখ লাগে যে যেগুলো অরিজিনাল লাম্বানি নয় তাকে আমরা সবাই লাম্বানি বলে বলে এই যে কাজটা এবং এই কাজের যে ঐতিহ্য সেই তাকে অপমান করা হয়, তাকে অপমান করা হয়। আমরা করি, কিছু করার নেই, কারণ সবার পক্ষে তো দাম দিয়ে শাড়ি কেনা সম্ভব না। সেই জন্য আমাদের করতে হয়। এখানে আমাদের এখানে ভাইয়েরাও করে, কিন্তু সেগুলো লাম্বানি নয়, সেগুলোকে আমাদের উচিত বলা মিক্স ম্যাচ, মিক্স ম্যাচ স্টিচ। পাড়টা খেয়াল, একটু পাড়টা খেয়াল করো, কত স্লিক সুন্দর পাড়। পাড়ের মধ্যে কতগুলো সুতো, মানে কালার ইউজ হয়েছে, ইয়েলো, ব্লু, অরেঞ্জ, পিচ, এতগুলো সুতো কালার ইউজ হয়েছে। ঠিক আছে? আর অল ওভার শাড়িতে, অল ওভার শাড়িতে এই বুটাটা গেছে। ব্লাউজ দেখাবো পরে, তার আগে একটু ড্রেপ করে দেখিয়ে দিই, তার আগে একটু ড্রেপ করে দেখিয়ে দিই। পরলে তোমরা, আমি মনে করি 3-4টে শাড়ির বদলে একটা শাড়ি কেনো, কিন্তু অরিজিনাল একটা লাম্বানি তোমাদের কাছে রাখো। অরিজিনাল একটা, আমার থেকে নিতে হবে এমন নয়, আরো অনেকেই অরিজিনাল লাম্বানি দেখায়। তুমি তোমাদের যেটা যে কালার কম্বিনেশন যেটা ভালো লাগে একটা অরিজিনাল লাম্বানি রাখো, পরে ভীষণ আরাম পাবে আর ভীষণ রিচ লুক। এবং তোমার পরে যারা ছেলেমেয়েরা যারা শাড়ি পরবে না, অল্প বয়সে পরে না কিন্তু একটু বয়স হলে পরবেই। আমার মেয়ে যেমন আগে পরতো না, এখন আমাকে বলছে মা আমাকে শাড়ি বানিয়ে দাও তো, আমি পরাবো, কলেজে লাগে খুব। বুঝতে পেরেছো? এই দেখো শুধু কালারের এটা দেখো, কালার ডাই এর ব্যাপারটা দেখো যে কি কনসেপ্টে কালার ডাই হয়েছে। শাড়ি কাছে না গেলে তোমরা বুঝতে পারবে না। তোমরা দেখে থাকো এরকম মানে 3টে ডাই বা 4 রকম ডাই,
কিন্তু কালার এই যে ডাইয়ের এটাই মানে যে ডাই করে খুব ভালো হাতের ডাইয়ের কারিগর না হলে এই ডাই করতে পারবে না। এবার তোমাদেরকে ব্লাউজ দেখাই খুব সুন্দর করে। ব্লাউজটা যদি আরেকবার এরকম করে গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি। ব্লাউজটা হচ্ছে এই যে, দেখো এটা হচ্ছে হাতা হবে, এটা হাতা হবে, আর এটা হবে পিঠ, ব্যাক পোর্শন পিঠ। পিঠে এই বর্ডারটা থাকবে আর এই ছোট্ট ছোট্ট করে মোটিভ থাকবে। অরিজিনাল লাম্বানির দেখো, দেখলেই বুঝবে। সব থেকে বেশি আমি দেখাই তোমাদেরকে মিরর সেটিংটা। মিরর সেটিংটা দেখো কেমন হয়। কাঁচগুলো দেখো কত নিখুঁত হয়, এবং সুতোর কোয়ালিটি এত ভালো কোয়ালিটি সুতো থাকে যার ফলে কোনো ওয়েটই উঠবে না, কোনো ওয়েটই ফিল করবে না। শাড়ি এমন পরো এই ভারী বোঝার মতো ওরকম শাড়ি থেকে। এবার বলে শাড়ির দাম শুনলে তোমরা সবাই বলবে এই দিদি শাড়ির দাম বলার জন্য শাড়ি এত ব্যাখ্যা করছে, অবশ্যই নয়। এই কাজের ভীষণ দাম, হেরিটেজ কাজ, এই কাজ খুব কম হয়, কম করে, খুব পরিশ্রম সাধ্য কাজ। যাই হোক, শাড়িটার দাম হচ্ছে 19,500, 19,500 শাড়িটার দাম। 19,500, 19,500, 19,500, 19,500। কিন্তু এখন তোমরা আমি আমি মানে পারবো না, কিন্তু 1,500 টাকা মাত্র আমি ডিসকাউন্ট দিতে পারবো। 1500 আমি এটাতে লেস করতে পারবো যদি তোমরা কেউ না। এর জন্য ইএমআই আমি দিতে রাজি আছি। যদিও এই শাড়িতে ইএমআই দিতে গেলে আমি মরে যাবো, কারণ বানাতে এগুলো ভীষণ কস্টলি। তবুও আমি কাজটা কিছু লোক অন্তত করুক, সেই জন্য বললাম। এবার তোমরা একটু বলো। পিয়ালি চ্যাটার্জি দেখছো, থ্যাংক ইউ পিয়ালি। মঞ্জুশ্রী সিনহা দেখছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা আমার লাইভে আছো, আমাকে উৎসাহ দিচ্ছ তোমাদের জন্য। তাহলে শাড়িটা তোমাদের ভালো লাগলো কিনা একটু আমায় জানাও। তোমাদের ভালো লাগলে আমি কাজটা করবো, কন্টিনিউ করব। এত দামি শাড়ি, এত দামি কাজ আমি করাতে সাহস পাই না। ঠিক আছে, তাহলে শাড়িটা আমি গায়ে দিয়েই থাকি, গায়ে দিতে বলি। আমার একটু তোমরা শোনো ধৈর্য ধরে। আমার দুটো আউটলেট, একটা কোন্নগরে, একটা ভদ্রেশ্বরে। তোমরা প্লিজ যারা আশেপাশে আছো, যাদের পক্ষে মানে আসা সহজ হবে, তারা ভদ্রেশ্বরে চলে এসো যদি আমার সাথে দেখা করতে চাও। না হলে তো কোন্নগরে আমার বোনের কাছে গেলে পাবেই। চলে আসো, এসে তোমরা ধরে দেখি শাড়ি নাও। যখন তোমাদের মানে প্রয়োজন হবে, মনে করবে যে এই সময়টা আমরা যেতে পারি, আমাদের বাজেট পারমিট করবে, বা আমাদের ভাবনা চিন্তা থাকে যে আমরা একটা দুটো শাড়ি নেব বা মঞ্জিনী বুটিক থেকে, তাহলে তোমাদের একটু কষ্ট করে আসতে হবে, একটু দূরে। কিন্তু তোমরা আসো, এসে ধরে দেখে শাড়ি নাও। ঠিক আছে, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করব। তার আগে বলছি, আমি কিন্তু আবার আসছি আগামী বুধবার তোমাদের সামনে ঠিক দুপুর 3টেতে।